হাই, আসসালামু আলাইকুম। আজ আমরা খুবই একটা মজার জিনিস দেখব, সেটা হচ্ছে গুগল ফন্ট কিভাবে আমরা আমাদের প্রজেক্টে ইনস্টল করব। ঠিক আছে, সো চলেন এটা দেখি আমরা। ধরেন আমার এই ওয়েবসাইটটাতে দেখেন এই ফন্ট একটু গলে গলে পড়ছে, এটা একটা গুগল ফন্ট। ঠিক আছে, এটা একটা গুগল ফন্ট, এটা একটা সেম ফন্ট। দেন নিচে যদি আমরা যাই, এটা আরেকটা ফন্ট। ঠিক আছে, এটা দেখ স্টাইলটা আরেক রকম। সো এরকম অনেক ফন্ট আছে গুগলে, হাজার হাজার। তো আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো ফন্ট আপনি এটার মধ্যে অ্যাড করতে পারবেন। ওকে, আপনাদের অবশ্যই মনে হচ্ছে আমি একটা সিএসএস প্রপার্টি দেখাইছিলাম গত ভিডিওতে, মানে গত কিছু ভিডিও আগে, যে ফন্ট স্টাইল। ওকে, সো ওই ফন্ট স্টাইল না, ফন্ট ফ্যামিলির মাধ্যমেই আমরা এটা করব। এর জন্য আমাদের আগে কিন্তু গুগল ফন্টটাকে আমাদের প্রজেক্টের সাথে লিঙ্ক আপ বা ইম্পোর্ট করে নিতে হবে। তো এই জন্য আপনি গুগল ফন্ট পেতে হলে আপনি সিম্পল গুগলে যান অ্যান্ড সার্চ করুন সিম্পলি গুগল ফন্ট। ওকে, গুগল ফন্ট শুধু এই দুইটা ওয়ার্ড লিখে সার্চ করুন, তাহলে আপনি যে ফার্স্টে এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন, fonts.google.com, অথবা গুগল ফন্ট টাইটেল থাকবে। এখানে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। দেখেন ইউআরএলটা খেয়াল করেন, fonts.google.com। ঠিক আছে, এটা যখন আসবেন তখন আপনি এইভাবে চলে আসবেন এই ওয়েবসাইটে। আপনার সমস্যা নেই, আমি একটা ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব, এখান থেকেও আসতে পারেন। দেন আপনি এখানে আসার পরে যখন নিচে স্ক্রল করবেন, দেখেন এখানে অনেক ধরনের ফন্ট আছে, হাজার হাজার ফন্ট। আপনার যেটা ভালো লাগে সেটা আপনি এখান থেকে ইউজ করতে পারেন। অথবা আর এইগুলো দেখেন, এটা কিন্তু সব নাম ফন্টের উপরে, যেমন এটা হচ্ছে বিটার, দেন এটা হচ্ছে ফাজলা ওয়ান। ঠিক আছে, এরকম নাম যত এই সব ফন্ট, এটা হলো অ্যাভিল, এগুলো হচ্ছে ফন্টের নাম। তো এরকম আপনার যেই ফন্টটা ভালো লাগে সেই ফন্টটা আপনি এখান থেকে স্ক্রল করে খুঁজুন, অথবা যদি আপনি নাম জানেন তাহলে এখান থেকে সিম্পল সার্চ করতে পারবেন। ঠিক আছে, যে এভিল ফন্ট আমরা নিচে দেখে আসলাম, তো দেখেন এটা সার্চ করে চলে এসেছে। সো আপনার যদি পছন্দের কোনো ফন্টের নাম জানা থাকে তাহলে সেটা এখানে সার্চ করলেও খুব সহজে পেয়ে যাবেন। ঠিক আছে, দেন আপনি অথবা যদি না জানেন তাহলে এখান থেকে ক্যাটাগরি আছে এভাবে, অথবা ফিল্টার করে খুঁজুন, অথবা স্ক্রল করে করে খুঁজেন আপনার যেটা ভালো লাগে। সো খোঁজার পর ধরেন আপনার এটা ভালো লাগলো, আপনি এই ফন্টটা চাচ্ছেন আপনার ওয়েব প্রজেক্টে ইমপ্লিমেন্ট করবেন। ঠিক আছে, সো যেটা করতে চান সেটাকে সিম্পল, এটা কি লো স্টার ফন্ট। ঠিক আছে, তো এটাকে সিম্পল ক্লিক করুন, ক্লিক করলে এই পেজটা ওপেন হয়ে যাবে, নতুন একটা পেজ ওপেন হবে। সো এটার মধ্যে একটাই ভেরিয়েশন আছে এই ফন্টটা। ঠিক আছে, তো এটা পাওয়ার পরে আপনি এইখানে দেখেন এটাকে কিন্তু মাত্র একটা আছে, আমরা অন্য আরেকটা দেখি দাঁড়ান, ফন্ট ব্রাউজ। ধরেন এই ফন্টটার মধ্যে যদি যাই তাহলে তো এটার মধ্যে তো আসছিলাম, অন্য একটা ফন্টে যাই, আচ্ছা দেখি এটা কি অবস্থা। আচ্ছা ধরেন এই ফন্টটাতে আমরা আসলাম, ড্যান্সিং স্ক্রিপ্ট। ঠিক আছে, ফন্টের নাম হচ্ছে এটা। তো এখানে দেখেন আপনাকে কয়েকটা এটার মধ্যেও কয়েকটা ভেরিয়েশন দিছে, যেমন এটা 400 পিক্সেল বোল্ডের মতো হবে, রেগুলার 500 পিক্সেল বোল্ড, সেমি বোল্ড, ঠিক আছে, বোল্ড, এরকম কয়েকটা ভেরিয়েশন দিছে। আপনি এখান থেকে যেটা ভালো লাগে ঠিক আছে সেটা রাইট সাইডে দেখেন সিলেক্ট দিস স্টাইল, এখানে ক্লিক করেন আপনার যেটা ভালো লাগে। ধরেন আমি একবার নিচেরটা নেব, বোল্ড 70। ঠিক আছে, এটার মধ্যে ক্লিক করলাম, করার পরে দেখুন আপনার কাছে রাইট সাইডে একটা পপ আপ ওপেন হবে, অ্যান্ড এইখানে আপনাকে লিঙ্ক দেবে অ্যাড করার জন্য। আর এটা আপনি দুইভাবে করতে পারেন, আপনাকে একটা HTML এর লিঙ্ক দেবে, একটা CSS এর মাধ্যমে ইম্পোর্ট করার লিঙ্ক দেবেন। আপনি যে কোনো একটা ইউজ করলেই হবে। ঠিক আছে, আপনার যেটা ভালো লাগে। তো আমি ফার্স্টে HTML লিঙ্কটা দিয়েই দেখাচ্ছি। তো সিম্পল আমি এই লিঙ্কটা কপি করে জাস্ট আমার প্রজেক্টে, আমরা যে আগে প্রজেক্টটা করতেছিলাম এটার আউটপুট হচ্ছে এইটা। ঠিক আছে, সিম্পল HTML পেজ আর এইটা। তো এইটার মধ্যে আমরা জাস্ট হেড ট্যাগটা যে আছে আমাদের, এই হেড ট্যাগের ভেতরে যে লিঙ্কটা আমরা কপি করলাম এইটা আমরা সিম্পল পেস্ট করে দেব। ঠিক আছে, পেস্ট করে দেওয়ার পর আবার আপনি যখন এখানে যাবেন, তারপরে দেখেন এই ফন্টের নামটা কি। এই ফন্টের নাম হচ্ছে ফন্ট ফ্যামিলি, এটা একটা CSS এর প্রপার্টি। আচ্ছা, এটা আমরা কপি করে নিই আগে। তো এটা জাস্ট সিম্পল কপি করেন, করে এটা জাস্ট আপনি কি এই থ্রির মধ্যে দিতে চান এই ফন্টটা, নাকি পি ট্যাগের মধ্যে অ্যাপ্লাই করতে চান। ধরেন আমি এটা পি ট্যাগের মধ্যে অ্যাপ্লাই করব, তো এটাকে পি সিলেক্ট করলাম CSS এর। দেন এখানে আমি সিম্পল ফন্ট ফ্যামিলি এটা দিয়ে দিই। দেখেন পি ট্যাগের ফন্ট স্টাইলটা কিন্তু এটা হয়ে গেছে। ঠিক আছে, সিম্পল। আপনি যদি এটা ধরেন ফন্টের নাম শুধু এটা না, আপনি যদি এটা শুধু লিখেও দেন তাহলেও কিন্তু হয়। আপনি যদি এই যে এই লেখাটা না দেন
কার্সিভ এটা যদি না দেন তাহলেও কিন্তু এটা হবে, ঠিক আছে, এটা কিন্তু তাও কাজ করবে যদি আপনি শুধু নাম দেন, ফন্টের নাম, যেটা আমরা ফন্ট ফ্যামিলির ভিডিওতে দেখেছিলাম। ফন্ট ফ্যামিলি দেন ফন্টের একটা নাম। আর এখন দেখেন এই ফন্ট এটা হয়ে গেছে, ড্যান্সিং স্ক্রিপ্ট এই ফন্টের নাম। বাট আপনি যদি এই লিঙ্কটা একটু খেয়াল করেন, ধরেন এই লিঙ্কটা যদি আপনি আবার আমি ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে, এখন কিন্তু ফন্ট আবার আগের ফন্টে চলে গেছে। কারণ কি? কারণ এটা এখন এই ফন্টে আপনার আছে, এই ফন্টকে চিনছে না আপনার প্রজেক্ট, ঠিক আছে। সো আপনি যদি চান আপনার প্রজেক্টে গুগল ফন্ট ইউজ করবেন, অবশ্যই আপনাকে ফন্টটাকে আগে ইম্পোর্ট করতে হবে, সরি এই লিঙ্কটাকে, ঠিক আছে। এটা হচ্ছে HTML দিয়ে লিঙ্কটা অ্যাড করার সিস্টেম। দেখেন সিম্পল একটা লিঙ্ক ট্যাগ নিচে আমরা যেভাবে CSS লিঙ্ক আপ করি, এক্সটার্নাল CSS ফাইল সিম্পল সেভাবেই লিঙ্ক এই স্টেপের মধ্যে CSS এর গুগলের ফন্টের লিঙ্কটা দেন স্টাইল রিলেশন হচ্ছে স্টাইল শীট, ঠিক আছে। এটা আপনি কপি করে এনে পেস্ট করে দিতে পারবেন, সিম্পল। তো এখন দেখেন আমরা হেডিং এর ফন্টটাও আরেকটা ফন্ট দিব, ঠিক আছে। তো এটা আমরা ইম্পোর্ট করব CSS এর মাধ্যমে, ইম্পোর্ট করে দেখব এন্ড আরেকটা ফন্ট ইম্পোর্ট করব। আর হ্যাঁ, আপনি একসাথে গুগল ফন্টের মাধ্যমে মাল্টি ফন্ট ইউজ করতে পারেন আপনার একই প্রজেক্টে, ঠিক আছে, তাতে কোনো সমস্যা হবে না। তো চলুন আমরা অন্য আরেকটা ফন্ট আমরা আমাদের প্রজেক্টে ইউজ করি। হেডিং এর জন্য অন্য একটা ফন্ট আমরা দেখি, হেডিং এর জন্য কোন ফন্ট আমাদের ভালো লাগে। তো আমরা আবার গুগল ফন্টে চলে গেলাম এন্ড আবার ব্রাউজে যাই, অন্য একটা ফন্ট আমরা আবার পছন্দ করি। ওকে, তাহলে আচ্ছা আমি এই ফন্টটাই আপাতত পছন্দ করছি, ঠিক আছে। এই ফন্টটা পছন্দ করলাম ধরেন। তো এটাকে আমি রাইট ক্লিক করলাম, করার পরে ভিতরে এটাকে জাস্ট একটাই আপনাকে ভেরিয়েশন দিতে, শুধু রেগুলার আছে এটা, ঠিক আছে, 400। তো এটাকে সিলেক্ট দিস স্টাইলে যখন আমি ক্লিক করব তখন দেখেন এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। কিন্তু আচ্ছা এটা আমি এটা পরে দেখাবো না, রিমুভ অল করে দিলাম, এটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে। শুধু দেখেন এটা কিন্তু দুইটা ফন্টই আপনার সিলেক্ট হয়ে গেছে। যাই হোক, এটার ডিটেলস আলোচনা করলে দেরি হয়ে যাবে, ওটা পরে দেখাবো। এটা জাস্ট ইম্পোর্ট করি আমি সিম্পল। এবার আমরা কিন্তু লিঙ্ক ট্যাগের মাধ্যমে ইম্পোর্ট করব না, ঠিক আছে। সিম্পল ইম্পোর্ট করব হচ্ছে CSS এর মাধ্যমে, ঠিক আছে। এই ফাইলটা আমরা এইখান থেকে স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে যেটা আছে এটাকে কপি করলাম, করে দেখেন এটাকে আমরা সিম্পল আমাদের প্রজেক্টে স্টাইল যে ট্যাগটা আছে স্টাইল, এখানে আমরা CSS লিখি, তাই না। আপনার যদি এক্সটার্নাল ফাইল হয় তাহলে আপনি সেখানেই দিবেন। সিম্পল এটা আমরা CSS ফাইলের ভিতরে দিলাম। যখন ইম্পোর্ট করবেন CSS এর মাধ্যমে তখন এটা স্টাইল ট্যাগের ভিতরে অথবা আপনার এক্সটার্নাল CSS ফাইলে এটা দিতে হবে, ঠিক আছে। তো এটা আমরা দিলাম, এখন আমাদের এই ফন্ট কাজ করবে, ঠিক আছে। তো এখন দেখি আমাদের এই ফন্ট ফ্যামিলি হচ্ছে এটা প্রথমটা ছিল ড্যান্সিং স্ক্রিপ্ট, এটা হচ্ছে রিসো 1, ওকে। তো এটার আমরা ফন্ট ফ্যামিলি সিম্পল কপি এখান থেকে করতে পারি, অথবা যদি শুধু ফন্টের নামটা আমাদের জানা থাকে তাহলে আমরা যদি দেখেন শুধু লিখে দিই তাহলে কিন্তু হয়ে যাবে। আমরা এখন এটাকে আচ্ছা দেখেন H3 আমাদের এই টাইটেলটা আমরা এই ফন্টে দেব। সো এই জন্য আমরা সিম্পল H3 কে ফার্স্টে টার্গেট করব CSS দিয়ে, দেন এটার ফন্ট ফ্যামিলি যদি ফন্টের নামটা দিয়ে দেই, দেখেন কি হলো, আপনার এই ফন্টটা কিন্তু রিসো 1 ফন্টে কনভার্ট হয়ে গেল, ঠিক আছে। আপনি চাইলে এখানে সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারেন ফন্টের নামের আগে, ঠিক আছে, নো প্রবলেম। আবার আপনি চাইলে এখান থেকে কপি করেও, ঠিক আছে, ফুল পার্টটা এখানে দিয়ে দিতে পারেন ফন্ট ফ্যামিলি সহ। এটা হয় কি আরেকটা ফন্ট তারা ডিফল্ট ভাবে দিয়ে দেয়, যদি বাইসেন্স কখনো এটা ইম্পোর্ট না হয় তখন এটা ডিফল্ট ভাবে অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য কি ব্যাকআপ হিসাবে। তো এটা চাইলে আপনি দিতে পারেন অথবা নাও পারেন, এটা আপনার ইচ্ছা, যেভাবে আপনার ভালো লাগে সেভাবে আপনি এটা প্র্যাকটিস করুন। দেখেন আমরা H3 তে একটা ফন্ট দিছি, P তে একটা ফন্ট দিছি, ঠিক আছে। তো এরকম আপনি আমার প্রজেক্টে যত খুশি তত ফন্ট ইম্পোর্ট করতে পারবেন, ঠিক আছে। এখন এটা তো দুইটা লিংক আমরা ইম্পোর্ট করলাম, যে একটা দেখলাম যে CSS এর মাধ্যমে ইম্পোর্ট করলাম, একটা করলাম কি লিংক ট্যাগের মাধ্যমে, ঠিক আছে। আপনার কিন্তু দুইটা করতে হবে না, যে কোনো একটা করলেই হবে। আমি জাস্ট দেখানোর জন্য আপনাদের দেখালাম, ঠিক আছে। আপনি হয় CSS এর মাধ্যমে ইম্পোর্ট করুন, হয় আপনার লিংক ট্যাগের মাধ্যমে ইম্পোর্ট করুন, আপনার যেটা সুবিধা মনে হয়, যেটা ভালো লাগে, ঠিক আছে। দুইটাতেই কাজ করবে। আর দুইটা ফন্টের
লিঙ্ক যখন আপনি অ্যাড করবেন, এই জন্য যে আপনার 2টা অথবা মাল্টি 3টা 4টা, আপনার বারবার কিন্তু এতগুলা লিঙ্ক অ্যাড করতে হবে না। আপনি একটা লিঙ্কের মাধ্যমে 10টা ফন্ট অ্যাড করতে পারেন অথবা এর বেশি কমও করতে পারেন, ঠিক আছে? সো ওই শর্টকাটগুলো আমরা পরে কোনো ভিডিওতে দেখবো, ঠিক আছে? যখন হাউ টু মেক এর প্রজেক্টে আমরা আসবো তখন। তো আশা করি, আসলে এটাও ফন্ট, গুগল ফন্টটাও দেখাতাম না আপনাদের, জাস্ট একটু দেখা দিলাম, একটু প্র্যাকটিস করেন ওয়েব পেজে, একটু ফন্ট সুন্দর করে দেন, ডিজাইন করেন, একটু ভালো লাগবে, ঠিক আছে? ইন্টারেস্ট বাড়বে এই জন্য। আসলে এটি একটু অ্যাডভান্স পার্ট, এগুলো আমরা একটু পরে দেখতাম, বাট আপনাদের শুধু ফন্ট একটু দেখালাম। সো এরকম অনেক মজার মজার জিনিস আমরা পরে দেখবো যখন সিএসএস ফুল কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাচ্ছে, আশা করি বুঝতে পারছেন। গুগল ফন্ট এখন আপনি আপনার সাইটে ইমপ্লিমেন্ট করতে পারবেন, ঠিক আছে? আর যদি কেউ না বুঝেন তাহলে কমেন্টে জানাবেন প্লিজ, চেষ্টা করব আপনার এটা ক্লিয়ার করার জন্য। আরেকটা কথা, হ্যাঁ, আপনি যে বলছিলাম আমার এই ওয়েবসাইটের এই ফন্টটা গুগল ফন্ট, আমি আসলে শিওর না এটা কি গুগল ফন্ট নাকি আমি কোথা থেকে ডাউনলোড করে ইনস্টল করছি, ঠিক আছে? আমার আসলে মনে নাই, অনেকদিন আগে করছিলাম তো। বাট এটা আমরা পরে দেখবো কি ফন্ট করছে। আরো আপনি শুধু গুগল না, আপনি চাইলে আপনার কাস্টম ফন্ট প্রজেক্ট ইনস্টল করেও তারপরে সেটা লিঙ্ক আপ করে আপনি প্রজেক্টে কাজ করতে পারেন। ওইগুলো আমরা দেখবো ওয়ান বাই ওয়ান আস্তে আস্তে, ঠিক আছে? এখন সিম্পল গুগল ফন্ট অ্যাড করা সবচেয়ে সহজ, ঠিক আছে? সো এই জন্য এটা দেখালাম, আপনারা টুকটাক প্র্যাকটিস করতে থাকেন। ওকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো সিএসএস প্রপার্টির সাথে। আল্লাহ হাফেজ।